এবার আমরা আরেকটা জিনিস দেখব। তো এটা আমরা এর আগেও দেখছিলাম। তো এখন আবার দেখব। তার জন্য আমরা গুগলে গিয়ে যদি রিঅ্যাক্ট ডেভ দিই, রিঅ্যাক্ট ডেভ দিই, দেন এখান থেকে আমরা রিঅ্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টে চলে গেলাম। দেন এখান থেকে আমরা রেফারেন্সে যদি যাই আর এখান থেকে হুকসে যদি যাই, তাহলে আমরা এখান থেকে অনেক রকমের হুকস দেখব। তার মধ্যে আমরা কিছু হুকস ইউজ করছি এবং কিছু এখনো আমরা জানি না। যেমন আমরা কনটেক্সট ইউজ করছি, তারপর ইউজ ইফেক্ট ইউজ করছি, তারপরে এখান থেকে আমরা ইউজ স্টেট ইউজ করছি। তো এখান থেকে বেশ কয়েকটা আমরা ইউজ করছি, আর বাকিগুলো আমরা এখনো ইউজ করি নাই। এখানে রেগুলার ডেফিনিশন এবং কি করলে কি করতে হবে এগুলা আমরা এখান থেকে চাইলে একটা একটা করে দেখতে পারি কোনটার কি কাজ। এগুলার এক একটার এক এক রকম কাজ, আবার অনেক রকম কাজ এগুলা দিয়ে করা যায়। যেমন আমরা ইউজ ইফেক্ট দিয়ে যে কাজ করি, এটা দিয়ে শুধু শুধু যে ডাটা লোড করা যায় এমন না, আরও অন্যান্য কাজও করা যায়। তো আমরা আমাদের প্রয়োজন, আমাদের যেটা আমাদের দরকার, আমরা এই এক একটা হুক এগুলা কি কাজ করে না করে কিভাবে করে এগুলো আমরা চ্যাট জিপিটি অথবা গুগলে সার্চ করে করে আমরা দেখা উচিত। তো তার মধ্যে আমরা অলরেডি কিছু ইউজ করছি। আরেকটা এখানে যে বিষয়টা আমরা দেখতে আসছি সেটা এখানে হুকসের মধ্যে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে সবগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে। সেটা সবগুলার শুরুতে আমরা ইউজ দেখতেছি। সো সবগুলো ইউজ দিয়ে শুরু। তার মানে আমরা এটা বলতে পারি যে আমরা যদি হুক চিনবো সেটা কি দিয়ে, আমরা ইউজ দিয়ে দেখলে চিনবো এটা হুক। তো এবার আমরা যে কাজটা করব, আমরা নিজেরাই হুক বানাবো, কাস্টম হুক। তো সেই হুক বানানোর জন্য আমাদের যে কোনো হুক আমরা বানাইতে পারি। মূলত আমরা যে জন্য বানাবো কোনো একটা কাজকে খুবই সহজভাবে করার জন্য, এবং আ কোনো একটা কাজ যদি বারবার রিপিট হয়, সেম কাজটাকে আমরা যেন রিপিট না হয়, একবারে বারবার ইউজ করে একবার জিনিসটাকে ইউজ করতে পারি। তো তার জন্য আমরা হুক বানাই। তো আমরা দেখি কিছু হুক বানাইতে পারি কিনা। তো তার জন্য আমরা যদি এখানে যাই আর এখানে এসআরসি এর মধ্যে একটা ফোল্ডার খুলে নিতে পারি আমরা, যেখানে যেটার নাম দিব জাস্ট হুকস। আমরা হুকস দিচ্ছি আর এখানে আমরা কয়েকটা হুকস আমরা বানাইতে পারি। তার মধ্যে আমরা যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা হুক বানাইতে হইলে ফার্স্টে ইউজ দিতে হবে, তারপর আমরা যে কোনো নাম দিতে পারি। সাপোজ আমরা এখানে একটা নাম্বার দিলাম, দিয়ে জিএসএক্স দিচ্ছি, আরএসসি আমরা এখানে দিতেই পারি, সমস্যা নাই। আমরা এখান থেকে আরএসসিটা এখানে দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা আপাতত এইসব জিনিস আছে এগুলোকে বাদ দিব, আর রিটার্নের বিষয়টা আমরা পরে আসতেছি। আপাতত বেশি কিছুই না, জাস্ট এটা বাদ দিলাম। সিম্পল একটা ফাংশন আমরা এখানে ধরি। বাস আমাদের এতটুকু দেখলে বুঝতে হবে এটা ইউজ। যখন আমরা হুক বানাবো ইউজটাকে ইউজ করব। ওকে। তো এরপরে এখান থেকে ইউজ নাম্বার থেকে আমরা যে কোনো কিছু করতে পারি। সাপোজ আমরা যদি চাই এখান থেকে জাস্ট বেশি কিছুই না, জাস্ট রিটার্ন করতে চাই 5 বা কোনো একটা কিছু, কোনো একটা নাম্বার আমরা রিটার্ন করতে চাই। তো এটা আমাদের একটা হুক। যে কোনো কিছু আমরা এটা ছোট একটা এক্সাম্পল দেখতেছি, আমরা এগুলো আরও বড় বড় এক্সাম্পল দেখব। তো এখান থেকে আমরা বেশি কিছু না করলে যদি সে এখান থেকে একটা রিটার্ন করতে পারে, জাস্ট এই জিনিসটা করতে পারে। অথবা আমরা যদি এখান থেকে আরও কিছু করাইতে চাই, আমরা সাপোজ এখানে বললাম এখানে একটা স্টেট ডিক্লেয়ার করব। তো এখানে তার নাম দিচ্ছি নাম্বার। এর মধ্যে সেট নাম্বার। আমরা আমাদের কাস্টম হুকের মধ্যে আমরা রিয়েক্টের হুকগুলো ইউজ করতে পারি। তো আমরা এখানে ইউজ স্টেট এটাকে ইউজ করতেই পারি। তো আমরা এখান থেকে আপাতত 0 দিতে পারি বা কিছু, যে কোনো কিছু, এটা আমাদের দেখার বিষয় না। মেন যেটা দেখার বিষয়, আমরা এখান থেকে আমাদের কাস্টম হুকের মধ্যে আমরা রিয়েক্টের হুক ইউজ করতেই পারি। মানে রিয়েক্টের হুকগুলো ইউজ করে আমরা কাস্টম হুক বানাইতে পারি। তাতে আমাদের কোনো সমস্যা নেই। এমন না যে আমরা কাস্টম হুক বানাচ্ছি আর কোনো হুক এখানে ইউজ করতে পারবো না, এমন না। আমরা এখানে আমাদের কাস্টম হুকের মধ্যে আবার আমাদের কাস্টম হুক ইউজ করতে পারি। যদি আমাদের যখন আমাদের লার্জ প্রজেক্ট হবে, কোনো একটা জিনিস আমাদের বারবার প্রয়োজন হবে, তখন আমরা ছোট ছোট করে এগুলাকে হুক আকারে আমরা বানাই ফেলবো, এবং সেগুলাকে যখন আমাদের কোনটার মধ্যে কোনটা প্রয়োজন সেখানে আমরা কল করে করে ইউজ করব। তো সাপোজ আমাদের এই হুকের মধ্যে আমাদের এরকম কিছু হইতে পারে, যেমন এখানে আমাদের কোনো একটা ডাটা আমরা এক্সিওস দিয়ে, ফেচ দিয়ে, ইউজ ইফেক্ট দিয়ে, যেভাবে হোক আমরা যদি নিয়ে আসি। সাপোজ আমরা এক্সিওস দিয়ে কোনো একটা ডাটা নিয়ে আসতে চাচ্ছি, এটা আমরা ইম্পোর্ট করে নেই। দেন এখান থেকে আমরা কোনো একটা ডাটা সাপোজ নিয়ে আসতে চাচ্ছি, তো গেট দিয়ে করতে পারি, আমরা যে কোনো কিছু করতে পারি। আবার আমরা এখানে ইউজ ইফেক্ট আমরা সেটাও করতে পারি। তো আমরা ইউজ ইফেক্ট এটাও ইউজ করতে পারবো। যে কোনো, আমরা এখানে অলরেডি বলেই ফেলছি, যে কোনো হুক আমরা এখানে ইউজ করতে পারবো। তো
আমরা এখানে হুক ইউজ করার জন্য যে কাজ করব, ফেচ ইউজ করতে পারি। অ্যাক্সিওস, যেহেতু অ্যাক্সিওস ইউজ করতেছি, অ্যাক্সিওস ইউজ করে আমরা এখান থেকে গেট করতে পারি, কোনো একটা জিনিস পোস্ট করতে পারি, যে কোনো কিছু আমরা এখান থেকে করতে পারি। করার পর এখান থেকে যে দেনটা পাবো, সেখান থেকে আমরা যে রেসপন্সটা পাবো, সেটা আমরা হচ্ছে আবার যে কাজ করব সেটা হচ্ছে চাইলে সেট নাম্বারের মধ্যে সেট করে আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, আমরা সেট করব সেট নাম্বার, এর মধ্যে হচ্ছে রেসপন্স ডট ডাটা, আমরা হচ্ছে যে ডাটাটা পাবো সেটা সেট করব। আবার হচ্ছে আমরা চাইলে এখান থেকে এই নাম্বারটাকে রিটার্নও করে দিতে পারি। আমরা যদি এখান থেকে রিটার্ন করে দিই, তখন হচ্ছে আমাদের এই হুক থেকে আমরা টোটাল এখানে কোনো একটা জিনিস হয়ে, আর এখান থেকে যদি আমরা চাইলে প্যারামিটার্স বা প্যারামস প্রপস এগুলো হচ্ছে পাঠাতে পারি, এখান থেকে সে হচ্ছে এখানে যে কোনো কাজ করে টোরে রিটার্ন কিছু একটা জিনিস করতে পারে। তো এই হচ্ছে একটা ছোটোখাটো এক্সাম্পল। আমরা যদি আরেকটু বড় এক্সাম্পল দেখতে যাই, সাপোজ আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমরা এই লগ ইন পেজে যদি যাই, আমাদের লগ ইন, আর একটা জিনিসে যাব, সেটা হচ্ছে আমাদের লগ ইনে যাই, তাহলে বুঝতে পারবো। যেমন হচ্ছে এখানে একটা জিনিস আমরা 2 বার 3 বার করে লেখা লাগতেছে, বা 2 বার 3 বার করে আমাদেরকে একই জিনিস বারবার ইম্পোর্ট করা লাগছে। যেমন হচ্ছে আমরা ইউজার লগ ইন এই জিনিসটাকে নিয়ে আসবো, তার জন্য ইউজ কনটেক্স আবার অথ কনটেক্স এই দুটাকে এখানে ইউজ করা লাগছে। তারপরে ন্যাপ বারে ইউজ করা লাগছে। আমরা ন্যাপ বারে যাওয়ার চেষ্টা করি। নেবার হচ্ছে ব্যানার, আমাদের এটা ব্যানারের মধ্যে আছে সম্ভবত, না এখানে না, আমাদের সেটা হচ্ছে মেইন রাউটে আছে। তো আমরা মেইন রাউটে চলে যাই, নেবার। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই যে অথ কনটেক্স, ইউজ কনটেক্স, আবার রেজিস্টারের মধ্যেও সেমভাবে এই জিনিসগুলো হচ্ছে বারবার আমাদেরকে রিপিট করা লাগতেছে। আমরা চাইলে এটাকে সিম্পলভাবেও করতে পারি, মানে একবার হচ্ছে বানাই ফেলবো, বাকি এদেরকে আমরা বারবার কল করতে পারি। তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ আমরা এখানে দিতে পারি হচ্ছে নাম দিতে পারি, যেহেতু হুকস বানাবো তো আমরা ইউজ দিব, ইউজ দিয়ে যে কোনো নাম আমরা দিতে পারি। আমরা এখানে নাম দিতে পারি ইউজ অথ ডট জেএসএক্স, আমরা দিলাম, আর সি দিচ্ছি, সমস্যা নাই, আমরা আর সি দিলাম। আর এখান থেকে এগুলোকে আপাতত আমরা বাদ দিয়ে দিই, এখান থেকে রিটার্নের বিষয় আমরা পরে দেখব, আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো সিম্পল এই জিনিসটা আমাদের থাকলো। তো এখন আমরা এখান থেকে যে জিনিসটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এক জিনিস বারবার হচ্ছে ইউজ করা লাগতো। তো আমরা এখানে একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আমরা এখান থেকে হচ্ছে অথ দিচ্ছি, আর এখান থেকে আমরা কাদের মধ্য থেকে কাকে নিয়ে আসবো, আমরা হচ্ছে নিয়ে আসবো হচ্ছে ইউজ কনটেক্সট, আমরা এখান থেকে কি নিয়ে আসবো, অথ কনটেক্সট, এই জিনিসটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর হচ্ছে আমরা সিম্পলভাবে একটা রিটার্ন করে দিতে পারি। রিটার্ন করে দিলে আমাদের এই অথ কনটেক্সটের মধ্যে আমাদের টোটাল জিনিসটা চলে আসবে। তো আমরা হচ্ছে এই অথ কনটেক্সট এটাকে হচ্ছে এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। এখন আমরা চাইলে হচ্ছে এই জিনিসটাকে আমাদের যেখানে যেখানে ইউজ করার দরকার আমরা ইউজ করতে পারি। যেমন আমরা লগ ইনের কথা যদি বলি, আমরা এখানে লগ ইনে গেলাম, এই দুইটা জিনিসকে আমরা 2 বার ইম্পোর্ট না করে একটা কাজ করি, এটাকে আপাতত কমেন্ট করে দিই, আর এখান থেকে এটাকে আমরা কমেন্ট করে দিই। ঠিক আছে, আমরা আপাতত আমাদের এখানে নাই। তো আমরা এখানে চাইলে হচ্ছে এটা 2 বার রিপিট না করে একবারই রিপিট করতে পারতাম। যেমন হচ্ছে কি আমরা এখানে দিতে পারি হচ্ছে কি আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইউজার লগ ইন। তো আমরা এটা ডিস্ট্রাকচারিং করতেছি একটু পর, সমস্যা নাই। আমরা নিয়ে আসবো কাকে, আমাদের ইউজ অথ, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসবো। আমরা চাইলে এখান থেকে আরও প্রপস টপস এগুলো পাঠাতে পারি, আপাতত কিছু পাঠাচ্ছি না। তো আমরা এখান থেকে কাকে ডিস্ট্রাকচারিং করতেছি, ইউজার লগ ইন। ঠিক আছে, তো সেমভাবে আমরা লগ আউটের মধ্যে এই জিনিসটাকে করতে পারি। আমাদের এখানে সিম্পলভাবে জিনিসটা হয়ে গেল, বারবার 2 বার করে রিপিট করা লাগতেছে না, সিম্পল। এখানে আমরা একবার কল করে হচ্ছে জিনিসটাকে নিয়ে নিতে পারতেছি। আমরা চাইলে হচ্ছে সেমভাবে ন্যাপবারের মধ্যে করতে পারি। এটাকে আমরা যদি এইভাবে বন্ধ করেই আর এটাকে কমেন্ট করে দেই, আর এখান থেকে হচ্ছে আমরা যে যে জিনিস নিতে চাচ্ছিলাম সেমভাবে এখানেও এখানে নিতে পারি। আমরা এটা এটা দিলাম, দেন হচ্ছে আমাদের ইউজ অথ, এটাকে আমরা নিয়ে আসলাম। এটা আমাদের নিজস্ব কাস্টম হুক। আর এর মধ্য থেকে আমরা কাকে কাকে নিচ্ছি, ইউজার লগ ইন, ইউজার কি ছিল, লগ আউট, আচ্ছা লগ আউট, আর হচ্ছে ইউজার। ওকে, আমরা এটা কাজ করতেছি কিনা এটা অবশ্যই আমাদের দেখা উচিত। আমাদের এই যে লগ ইনে করছি, লগ ইনটা হচ্ছে কিনা এটা দেখা উচিত। তো তার জন্য হচ্ছে আমরা আমাদের এইখানে চলে যাই, এখান থেকে লগ ইনটা হয় কিনা আগে দেখতে হবে। এগুলা আচ্ছা আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটাও দেখে ফেলবো। আপাতত এগুলা যা আছে বাদ দিলাম, লগ আউট দিচ্ছি, তাহলে লগ আউটেরটা কাজ করছে। তারপরে লগ ইন দিচ্ছি, দেখি লগ ইন কাজ করে কিনা, আমাদের লগ ইনও কাজ করতেছে। তার মানে আমাদের এই যে বারবার রিপিট করার বিষয়টাকে আমরা হচ্ছে খুবই সিম্পলভাবে কাজটা করে ফেলছি। এখন আমাদের যেখানে যেখানে এই অথ কনটেক্সটটাকে আমাদের প্রয়োজন, সেখান থেকে হচ্ছে আমরা এই অথ কনটেক্সটটা নিয়ে নিতে পারবো, নিয়ে হচ্ছে সেখানে ইউজ করতে পারবো। আর 2 বার আমাদেরকে রিপিট করা লাগতেছে না। তো এরপর আমরা আরেকটা জিনিসও যদি দেখি, আমরা এখান থেকে হচ্ছে আমাদের এইখান থেকে বুকিংস, আচ্ছা এইখান থেকে যাই, এইখান থেকে আমাদের
হচ্ছে আমরা হোম পেজে যদি যাই, হোম পেজে গেলাম আর এখান থেকে আমাদের সার্ভিসের মধ্যে গেলাম। তো এখান থেকে আমরা যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, আমরা সার্ভিসের জন্য যদি একটা কাস্টম হুক বানাইতে পারি বা বানাই, সেটা হচ্ছে আমরা যদি মনে করি এখানে যে জিনিসগুলো আছে সেম জিনিসগুলো আমরা অন্য কোথাও হয়তো লাগতে পারে, অন্য কোথাও সার্ভিসগুলোকে শো করাইতে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাকে বারবার রিপিট না করাইয়া আমরা হচ্ছে এটা কি বলে ছোট্টভাবে হচ্ছে জিনিসটাকে কাস্টম হুকের মাধ্যমে করতে পারি। তো তার জন্য আমরা বেশি কিছুই না, এখানে আগে একটা হুক খুলে নিব। আমরা হুকের মধ্যে গেলাম, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা একটা নাম দিব, যে কোনো নাম আমরা দিতে পারি, যেহেতু সার্ভিস। তো আমরা এখানে সার্ভিসেস বা কিছু একটা দিলাম, সার্ভিসেস ডট জেএসএক্স দিয়ে আরএসসি দিচ্ছি। আর এখান থেকে আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আপাতত এগুলাকে বাদ দিয়ে দিই, বাদ দিলাম। আর এখান থেকে আমরা এখান থেকে এ পর্যন্ত বাদ দিলাম। তো এর মধ্যে আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা যদি এখানে দেখি আমাদের কি কি জিনিস লাগবে। সাপোজ আমরা এখান থেকে সার্ভিসের মধ্যে যাই, এখান থেকে আমাদের একটা স্টেটের মধ্যে কোনো একটা ডাটা লোড করে সেখানে সেট করতেছে, রাইট? আমাদের এই সেম জিনিসটা অন্যান্য জায়গায়ও আমাদের প্রয়োজন হইতে পারে। জাস্ট হচ্ছে আমরা যদি ইউআরএলটা পাঠাই দিই, সেই ক্ষেত্রে প্রপসের মাধ্যমে পাঠিয়ে দিলে সে হচ্ছে কি করবে, রিসিভ করে ইউআরএলটাকে সেখানে সেট করে আমাদের হচ্ছে ডাটাগুলোকে বারবার দিয়ে দিবে। আমাদের এই ইউজ ইফেক্ট বারবার আর লেখা লাগবে না। তো আমরা এখানে ছোট্ট করে একটা জিনিস দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে সাপোজ হচ্ছে এখানে একটা স্টেট ডিক্লেয়ার করতে পারি, সার্ভিসেস। আর হচ্ছে এখান থেকে আমরা সেট সার্ভিসেস সার্ভিসেস দিলাম। আর এখান থেকে আমরা হচ্ছে ইউজ স্টেট, আমরা এখানে রিঅ্যাক্টের হুকও ইউজ করতে পারি। তো এমটি একটা অ্যারে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউজ ইফেক্ট করতে পারি, আমরা ইউজ ইফেক্ট করতে পারি। এখান থেকে আমরা এক্সিউজ দিয়ে করতে পারি, ফেস দিয়ে করতে পারি, সমস্যা নাই। আমরা ফেচ দিয়ে করি, দেন হচ্ছে এখান থেকে আমরা কোনো ডিপেন্ডেন্সি আপাতত দিচ্ছি না, এটা থাকলো। আর হচ্ছে এখান থেকে আমরা ফেচ দিয়ে করি, সমস্যা নাই, ফেচ দিয়ে করব। এখানে একটা ইউআরএল থাকবে, আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে দেন থাকবে, দেন থাকলো। আর হচ্ছে এখান থেকে আমরা দেনের মধ্যে রেসপন্স থাকবে, রেসপন্সটাকে আমরা রেসপন্স ডট জেসনে কনভার্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা দেন থাকবে, সেখানে কিছু ডাটা থাকবে, সেটাকে আমরা হচ্ছে সেট করব, হচ্ছে সেট সেট সার্ভিসের মধ্যে। আর আমাদের এই ডাটাটাকে পাঠাই দিচ্ছি। তো এখান থেকে আমাদের ইউআরএলটাকে দিতে হবে। আমরা ইউআরএলটাকে এখানে আগে নিয়ে আসি, এখান থেকে এখানে যে ইউআরএলটা আছে এই পর্যন্ত, এখান থেকে আমরা এটাকে জাস্ট কপি করে ফেলি, কপি করলাম। আর এখান থেকে আমরা হচ্ছে এইখানে এটাকে পেস্ট করি। তো এখানে আমাদের ডাটাটা লোড হয়ে এখানে সেট হচ্ছে। এখন আমরা চাইলে এখান থেকে হচ্ছে সার্ভিসটাকে হচ্ছে রিটার্ন করে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি রিটার্ন করি, তাহলে সার্ভিসের যে ডাটাগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা এই কাস্টম হুক থেকে হচ্ছে আমরা রিটার্ন হিসেবে পাবো। তো আমরা এখানে সার্ভিসেস যেটা আছে এটাকে হচ্ছে জাস্ট রিটার্ন করে দিচ্ছি। তো আমরা এই জিনিসটাকে হচ্ছে সার্ভিসের মধ্যে ইউজ করব। আর এগুলা যা আছে আপাতত হচ্ছে আমরা এগুলাকে হচ্ছে কমেন্ট করে দিই, বাদ দিয়ে দিতে পারি, কমেন্ট করে রাখলাম আর কি। তো আমরা এখানে কমেন্ট করে রাখলাম। আর এখান থেকে একটা কাজ করি, এই জিনিসটাকে নেওয়ার জন্য আমরা বেশি কিছুই না, জাস্ট হচ্ছে কনস্ট্যান্ট দিলাম। আর এখানে আমরা যেহেতু সার্ভিসেস ইউজ করছি, তো আমরা ভ্যারিয়েবলের নাম সার্ভিসেস দিতে পারি, সার্ভিসেস। আর হচ্ছে এরপর আমরা আমাদের যে ইউজ সার্ভিসেস যেটা আছে, সার্ভিসেস এটাকে হচ্ছে আমরা কল করে নিয়ে আসতে পারি। তো এখন আমাদের ডাটাটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা আমরা সেটাকে অবশ্যই চেক করা দরকার। তো আমরা এই জিনিসটা হচ্ছে, সাপোজ আমাদের এই জিনিসটা এখন নাই, আবার হচ্ছে সার্ভিসের বা এই সেম এপিআই এর ডাটাগুলোকে আমাদের অন্য আরেক জায়গায় প্রয়োজন, তো সেইখানে কি আমি আবার ইউজ ইফেক্ট আমি কি আবার লেখা লাগবে? লাগবে না। আমরা হচ্ছে এখন হচ্ছে সার্ভিসেস এই ডাটাগুলোকে যেখানে সেখানে কল করে দিয়ে হচ্ছে নিতে পারবো। আমরা এখান থেকে যদি দেখি সার্ভিসেস, তাহলে এটা ঠিক আছে, আমরা এরর দেখবো না আশা করি। আমরা হচ্ছে লগ ইন করছি, তাহলে হোমে চলে যাই, সার্ভিসগুলোকে দেখার জন্য এগুলোকে বাদ দিই, তাহলে হচ্ছে সার্ভিসগুলো অলরেডি এখানে চলে আসছে। আমরা আবার বিশ্বাস করার জন্য রিলোড দিয়ে দিই, রিলোড দিলে জিনিসটা কাজ করতেছে। সাপোজ আমরা এখানে আরেকটা জিনিস বোঝার জন্য, সেটা হচ্ছে কি, আমরা এই ইউজ ইফেক্টের একটু সুবিধা বোঝার জন্য এটাকে একটু ওপেন করি, এগুলোকে আপাতত বাদ দিচ্ছি। তো আমরা এইখানে সাপোজ এই সার্ভিস রাউট আমরা বানাই নেই, আচ্ছা ছোট্ট করে একটা রাউট বানাই ফেলি। তো সার্ভিসে ক্লিক করলে সেখানে চলে যাবে। আমরা হচ্ছে সেই কাজটা করি, আমরা হচ্ছে ন্যাববার কই আছে আমাদের, ন্যাববারে গেলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে সার্ভিস অলরেডি দেওয়া আছে, সার্ভিসেস বা সার্ভিস একটা কিছু দিলেই হয়। আচ্ছা যাই হোক, আমরা এখন হচ্ছে এখানে নতুন একটা রাউট বানাবো।
তো তার জন্য একটা পাথও বানাইতে হবে। আমরা একটা পাথ এখানে আশেপাশে বানাইয়া ফেলি, সমস্যা নাই। এখান থেকে আমরা একটা পাথ বানাবো, সেটার নাম দিব হচ্ছে পাথ দিলাম। আর এখান থেকে আমরা কি ইউজ করব, সার্ভিস। আর এখান থেকে আমরা এলিমেন্ট হিসাবে ইউজ করতে পারবো। এলিমেন্ট আমরা সার্ভিসটা বানাই নাই, তো তার জন্য আমরা এখান থেকে যে কোনো এখানে এটা হচ্ছে অন্য আরেকটা কম্পোনেন্ট। তো তার জন্য আমরা পেজেসের মধ্যে যাইতে পারি, অথবা আচ্ছা যাই হোক, এটা আমি এতটা বেশি দেখাতে চাচ্ছি না, পেজেসের মধ্যে বানিয়ে ফেলি। সেটা হচ্ছে এখানে একটা সার্ভিস থাকলো, সার্ভিসেস বা সার্ভিস, সার্ভিস, আচ্ছা সার্ভিস থাকুক, সমস্যা নাই। এখানে আমাদের সার্ভিসের মধ্যে একটা ফোল্ডার ফাইল থাকবে, সার্ভিস সার্ভিস ডট জেএসএক্স, আরএসসি দিচ্ছি, আরএসসি থাকলো, আরএসসি এটা নিল। তারপর এখন আমাদেরকে ওই যে যে কাজটা দেখাতে চাচ্ছিলাম, সাপোজ আমাদের এখানে জাস্ট বেশি কিছু না, ডাটাটাকে দেখাবো। তো তার জন্য আমরা এখন এখানে আমাদের সার্ভিসের সব ডাটাগুলোকে আবার প্রয়োজন। তো আমরা কি এখন আবার ডাটাগুলোকে আবার এখানে ইউজ ইফেক্ট এগুলো লিখে লিখে আবার সেট করব, আবার এগুলো করব? সিম্পল, কিছুই করা লাগবে না। আমরা এখানে জাস্ট হচ্ছে দিচ্ছি, যে কোনো নাম আমরা দিতে পারি, সার্ভিস দিতে পারি, সার্ভিসেস দিতে পারি, যে কোনো নাম আমরা এখানে দিলাম। আমরা দিলাম হচ্ছে সার্ভিস। তাহলে আমাদের সার্ভিস কয়টা আছে আমরা জাস্ট লেন্থটা দেখবো। আমরা আগে এগুলোকে লোড করার চেষ্টা করি। তো আমরা এখানে ইউজ কি করব, সার্ভিসেস, এখান থেকে হচ্ছে এটাকে কল করে নিয়ে আসবো। এখন জিনিসটা আসছে কিনা ফার্স্টে হচ্ছে আমরা কনসোল লগ দিয়ে দেখতে পারি, কনসোল লগ দিয়ে দেখতে পারি সার্ভিস, ঠিক আছে, সার্ভিস এটাকে আমরা দেখতে পারি একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে একটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে H2 এর মধ্যে আমরা এখানে দিয়ে দিতে পারি আওয়ার টোটাল টোটাল সার্ভিস, সার্ভিস দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সার্ভিসের লেনটাকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট শো করাই দিব, লেনটাকে দেখাই দিলাম। আর এটাকে একটু বড় সড়ো করে আমরা টেক্সটটা ক্লাস দিয়ে আমরা হচ্ছে একটু টেক্সটটাকে 4 এক্সেল করে দিই। 4 এক্সেল থাকলো, টেক্সটকে আমরা কিছুটা সেন্টার করে দেই। তাহলে হচ্ছে এখন যদি আমরা এই সার্ভিসের সার্ভিসেসের এইখানে ক্লিক করি, তখন হচ্ছে আমাদের এইখানে একটা ধরা খাওয়াই দিল, সেটা হচ্ছে কি নো রাউটস ম্যাচ। আচ্ছা আমাদের রাউট ম্যাচ হয়নি, তার জন্য হচ্ছে আমরা এটা সেভ দিই না। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা এলিমেন্টও দিই না, এটা না দিয়ে হচ্ছে চলে গেছিলাম এটা দেখার জন্য। আচ্ছা এখানে আমরা সার্ভিস যেটা আছে সেটা দিয়ে দিই, সার্ভিস নাম দিছিলাম হচ্ছে সার্ভিস। আচ্ছা সার্ভিস পেজ সার্ভিস, ওকে, এটা আমরা নিলাম, নিয়ে হচ্ছে এখন সেভ দিচ্ছি। এখন আশা করি ইররটা চলে যাবে। তাহলে আওয়ার টোটাল সার্ভিস 6টা, ঠিক আছে, আমাদের এই 6টা জিনিস এখানে চলে আসছে। তাহলে হোম থেকে আমাদের এই সার্ভিসে বা যেখানে আমাদের সেম ডাটাগুলো বারবার রিপিট করা লাগবে, তো আমরা এইভাবে বারবার রিপিট না করে আমরা একটা কাস্টম হুক ইউজ করতে পারি বা বানাইতে পারি। সেখানে হচ্ছে এইভাবে আমরা জিনিসগুলোকে লোড করতে পারি। তো আমাদের এই জিনিসটা এখানে অলরেডি চলে আসছে, সব কিছু এখানে আসছে। চাইলে এখানে আমরা একটা একটা করে আবার দেখাই দিতে পারি, বা আমরা একটা একটা করে দেখাই দিতে পারি। একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে টোটাল ডিপটাকে জাস্ট হচ্ছে কপি করে নিয়ে যাই। কপি করে আমরা হচ্ছে এটা কি আছে আমাদের আওয়ার সার্ভিস এরিয়া, আচ্ছা যাই হোক এটা থাকুক, একটা সময় আমরা হচ্ছে এটা করতেছি কোথায়, আমাদের এই সার্ভিসের মধ্যে। তো আমরা হচ্ছে এখানে লেন টেন্থ এগুলো বাদ দিয়ে এখানে যেটা আছে এটাকে আমরা পেস্ট করে দিয়ে দেখি, এটা হচ্ছে সার্ভিসেস আর এটা হচ্ছে সার্ভিস। আচ্ছা আর এখানে সার্ভিস কার্ডটাকে আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করে দিই, যেহেতু আমরা এটা আবার ডুপ্লিকেট আবার করা লাগতেছে না। যেহেতু এখানে আমাদের একটা সুবিধা, আরেকটা হচ্ছে কি, এটা মোটামুটি কম্পোনেন্টের মতো কিছু একটা জিনিস, যেমন হচ্ছে আমাদের এই কম্পোনেন্টটা আবার হচ্ছে দ্বিতীয়বার লেখা লাগতেছে না, আমরা এখানে ইম্পোর্ট করে নিলে এটাও হয়ে যাচ্ছে। তো আবার যদি এখানে এই জিনিসটা হইতো বারবার কপি করা বা হচ্ছে বারবার লেখা লাগতো আর কি। তো আমরা এখন যদি এখানে যাই তাহলে আবার সার্ভিসগুলো এখন এই সার্ভিসের মধ্যেও কিন্তু দেখাইতেছে, ঠিক আছে। তাহলে হোমের মধ্যে এগুলো দেখাইতেছে, আবার এখানেও 2 জায়গায় দেখাচ্ছে, কিন্তু আমরা লোড করছি কিন্তু একবার, আর হচ্ছে জিনিসটাকে ইউজ করছি 2বার, ঠিক আছে। মোটামুটি এটার অনেক সুবিধা আছে কাস্টম হুকে, আমরা এগুলো নিয়ে আরও আস্তে আস্তে কাজ করব। এর আগে এগুলো আমি রিয়েক্টের ওয়ার্ল্ডের মধ্যে দেখাইছিলাম, তো তখন তেমন একটা বেশি দেখায় নাই, জাস্ট ধারণা দিয়েছিলাম। তো এখন মোটামুটি আমরা কিছুটা ইউজ করছি, আরও সামনে এগুলো ইউজ করার চেষ্টা করব আমরা। তো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত আমরা রাখতে পারি, একটু স্বাস্থ্যবান ভিডিও হয়ে গেছে, তো আমরা এখানে রেখে দিই।